নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। খবর ত্রিপুরার পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীকে মহানবমী ও বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। রাবণ দহনের মাধ্যমে দেশ জুড়ে পালিত হলো দশেরা উৎসব। নয়াদিল্লির লালকেল্লা ময়দানে দশেরা উৎসবে উপস্থিত হন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। সংসদ ভবনের মাটি আর যমুনার জল নিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী শহর অমরাবতী শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলান্যাসের পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর হাতে ওই মাটি আর জল তুলে দেন প্রধানমন্ত্রী। ফের খুনের ঘটনা ঘটল কমলাসাগরের দেবীপুর গো প্রজনন খামারে। পুলিশ ঘটনা তদন্ত করছে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাবণ দহনের মাধ্যমে দেশ জুড়ে পালিত হলো দশেরা উৎসব। নয়াদিল্লির লালকেল্লা ময়দানে দশেরা উৎসবে উপস্থিত হন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।
অশুভ শক্তির বিনাশ করে শুভ সূচনা। রাবণ দহনের মাধ্যমে দেশ জুড়ে পালিত দশেরা উৎসব। অশুভ বিনাশ, শুভ সূচনা। রাবণ বধে পালিত দশেরা উৎসব। দশেরা শব্দটি এসেছে সংস্কৃত দশহরা থেকে, যার অর্থ অশুভ শক্তির হাত থেকে মুক্তি। প্রতি বছরের মতো এবছরও অশুভ শক্তির প্রতীক রাবণ দহনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পালিত হলো উৎসব। নয়াদিল্লির লালকেল্লা ময়দানে দশেরা উৎসবে উপস্থিত হন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। উৎসবে আনন্দে অংশ নেন মনমোহন সিং, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীও। প্রতিবারের মতো এবারও রামলীলা ময়দানের রাবণ দহনে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজধানী সুভাষ পার্কেও রাবণ দহন হয় প্রথা মেনে। শুধু দিল্লি নয়, দশেরা উৎসব পালিত হয় বিহারের পাটনাতেও। অশুভ দহন করে শুভ প্রতিষ্ঠার এই উৎসবে মাতোয়ারা দেশের অন্যান্য প্রান্তের মানুষজন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংসদ ভবনের মাটি আর যমুনার জল নিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী শহর অমরাবতী শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলান্যাসের পর অন্ধ্রের মুখ্যমন্ত্রীর হাতে ওই মাটি আর জল তুলে দেন প্রধানমন্ত্রী। সংসদ ভবনের মাটি আর যমুনার জল নিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী শহর অমরাবতী শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলান্যাসের পর অন্ধ্রের মুখ্যমন্ত্রীর হাতে ওই মাটি আর জল তুলে দেন প্রধানমন্ত্রী। কৃষ্ণা নদীর তীরে গুন্টুর জেলার উড়ানদারায়ণের পালেমে গ্রামে এদিনের অনুষ্ঠানে নতুন শহরে শিলান্যাস করে প্রধানমন্ত্রী বলেছেন, দ্রুত নগরায়ন খুব জরুরি হয়ে উঠেছে। এই নগরায়নকে সমস্যা মনে করলে ভুল হবে, এটা সময়ের প্রয়োজন। पिछली सरकार की कुछ ऐसा करके गई है कि जिसके कारण आंध्र और तेलंगाना के बीच हर हमेशा कोई न कोई तनाव के कारण बने रहते हैं। लेकिन अब समय की मांग है कि हम आंध्र और तेलंगाना, चाहे आंध्र हो चाहे तेलंगाना हो, हमारी आत्मा तेलुगु है। आंध्र के अंदर ह्यूमन रिसोर्स डेवलपमेंट का एक कैपिटल कैसे बने, उस दिशा में हमने ध्यान केंद्रित किया। মেগাস্টার অমিতাভ বচ্চন ছাড়াও এই দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, স্থানীয় সাংসদ ভেঙ্কাইয়া নাইডু সহ জনকয়েক কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতিরা। জাপান ও সিঙ্গাপুরের কয়েকজন মন্ত্রী, শিল্পপতিও ছিলেন এই অনুষ্ঠানে। ছিলেন 14টি বিদেশি দূতাবাসের প্রতিনিধিরাও। অন্ধ্রপ্রদেশের বাণিজ্যিক রাজধানী বিজয়ওয়াড়ার 40 কিলোমিটার দূরে অমরাবতী শহরটিকে নতুন রাজধানী হিসেবে গড়ে তোলার মাস্টার প্ল্যান বানিয়েছে সিঙ্গাপুরের একটি সরকারি সংস্থা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের খুনের ঘটনা ঘটল কমলাসাগরের দেবীপুর গো প্রজনন খামারে। পুলিশ ঘটনার তদন্ত করছে। ফের খুনের ঘটনা কমলাসাগরের দেবীপুরে। গো প্রজনন খামার হাসের কর্মচারী ছিলেন তিনি। তার নাম অমর চাঁদ দাস, বয়স 50। তদন্তে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ ছুটে আসে। খবর পেয়ে ছুটে আসে কমলাসাগরের বিধায়ক নারায়ণ চৌধুরী। কিন্তু পরিবারের পক্ষ থেকে খুনের সন্দেহটি তার সাথে থাকা অন্যান্য কর্মচারীর দিকে। এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। জানা যায়, কমলাসাগরের দেবীপুর চৌধুরী টিলায় হতদরিদ্র অমরচাঁদ দাস গত 22 বছর ধরে দেবীপুর গো প্রজনন খামারে রাত্রিবেলা নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। ব্যক্তি হিসেবে ছিল অত্যন্ত সরল প্রকৃতির। গত 20 অক্টোবর বাড়ি থেকে ডিউটি করতে এসে আর বাড়িতে যায়নি। ফলে তার পরিবারের পক্ষ থেকে বুধবার অনেক খোঁজাখুঁজির পর থানায় মামলা করে। পরবর্তী সময় বৃহস্পতিবার সকালবেলা তার সাথে এক কর্মী নিখিল দেবনাথ জঙ্গলে তার মৃতদেহ দেখতে পায় এবং খবর দেয় বাড়িতে। আমি দেখছি চাবি রেখা এদিকে হাঁসের সেটটা ঘুরে দেখতে গেছি তারা তুলে যে কেউ ভাঙে নিছে। তো গিয়ে দেখি তারে দেখা যায় এখানে পড়ে রয়েছে। আমি করে বস্তানে পড়ে রয়েছি। এবারে দেখি আমি সেবরা খাই এখানতে আবার উল্টা দৌড় মারছে। দৌড়ে গিয়া লক্ষ্য জোরে গিয়া কইছে, লক্ষণ এনে তো আমরা কর্মী একটা অমরসান মরে রয়েছে, এখানে খবর দেবে কারণ আমি তো বাইক চিনি না। তো লক্ষণে কইলে আমি যাবো, তুমি আমি সেটা বল। ঘটনাটা আমরা সকাল 7টার দিকে একটা নিউজ পাইলাম, এদিকে হাঁসের ফার্মের একটা লোক পড়ে আছে, মৃত অবস্থায় দেখা গেছে। তখন আমরা পরিগিরি ফিরে আইলাম থানার থেকে স্টাফ নিয়ে আইয়া দেখুন লোকটা হাঁসের ফার্মের সাইডে পড়ে আছে। তার নাকে মুখে এবং কানে দিয়া রক্ত দেখা যাইতেছে, রক্তটা শুকানো অবস্থা আছে। বোঝা যায় অনেক হয়তো 10-15 ঘন্টা আগে বা 12 ঘন্টা আগে হয়তো মারা গেছে। কিভাবে মারা গেছে এটা আমরা দেখতে পাচ্ছি। তার মৃতদেহর নাক, কান ও মুখ দিয়ে বেদরক রক্ত ঝরে আছে। এইদিকে তার পরিবারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করে তাকে তার সাথের কর্মীরা খুন করে জঙ্গলে ফেলে রেখেছে বলে অভিযোগ। কারণ অমরচাঁদ দাস ছিল সহজ সরল, হয়তো কোনো গোপন তথ্য তার নজরে এসেছে, নতুবা কোনো চুরির ঘটনা দেখে ফেলেছে, তাই তাকে অন্যত্র খুন করে সকলে ফেলে দেয়।
বক্সে যে এখন তারা থেকে নিয়ে কিছু করছে, তারা তো আগে মতো বহাবাদ্য করতো ডিউটি ঠিকভাবে না আইলে, মানে ওরা অনেক সময় কইতো এই সালারপুর যা তোর ডিউটি আমরা একলাই করতাম। তো আমি যদি মতো কইছি বাদ আমি কইছি নিহিলে অনেক দাঁড়ের কাছে যখন আইলে আমার তো মনটা হয়, তাহলে তারা ট্যাট না মানুষ, তাহলে বেহতার মানুষ মরে গেছে, তাহলে ট্যাট না মানুষের তো ডিউটিটা বালাঠিয়া করে করা কইরা, বেহতার মানুষ তো ডিউটিটা করে না। আমার তো সন্দেহ হইতেছে কেন হইতেছে তোমরা ট্যাট না মানুষে 4 বছর না দিকে দিলে তোমরা ডিউটি ঘর ছাইরা গেলা কে। তার সঙ্গে থাকা কর্মীদেরকে হয়তো জিজ্ঞেস করলে বেরিয়ে আসবে মূল রহস্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, আর সারা রাজ্যের পাশাপাশি সোনামুড়া মহকুমাতেও সকলে মেতে উঠেছে দুর্গাদেবীর আরাধনায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের দিনগুলিতে আনন্দে মেতে উঠেছে গোটা রাজ্য। রাজ্যের পাশাপাশি শারদোৎসবে মেতে ওঠেন সোনামুড়াবাসীও। পুজোর প্রায় প্রতিদিনই পুজো প্যান্ডেলে ও রাস্তাঘাট ছিল দর্শনার্থীদের দখলে। সোনামুড়া শহরেও একই চিত্র পরিলক্ষিত হয়। অষ্টমী রাতে সোনামুড়ার বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আলোকসজ্জা সাজিয়ে তোলা হয়েছিল পুজো প্যান্ডেলগুলি থেকে গোটা শহরকে। নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। এক নজরে দেখে নেওয়া যাক সোনামুড়া শহরের বিভিন্ন পুজোগুলি। সোনামুড়া শহরের বড় বাজারের পুজোগুলির মধ্যে একটি পুজো হচ্ছে ব্লাড রোজ ক্লাবের পুজো। এই বছর তাদের বাজেট ছিল 5 লক্ষ টাকা। মূর্তি তৈরি করেছেন নবদ্বীপের মৃৎশিল্পীরা। প্যান্ডেল তৈরি করা হয় কাল্পনিক। তাদের এবারের বিশেষ আকর্ষণ ছিল দেবী দুর্গার বিভিন্ন রূপকে লাইটিং শো এর মাধ্যমে দেখানো। এই পুজো সম্পর্কে বলতে গিয়ে এক কর্মকর্তা জানান, বিশেষ করে মূর্তিটা আমরা নবদ্বীপের থেকে এসে করেছি। তারপর আমরা প্যান্ডেল করেছি আমাদের ক্লাব সদস্য নন্দুষা লাইটিং। এছাড়া আমরা কিছু লেজারের মাধ্যমে কিছু দুর্গামার 11 রূপ ওই রিজার্ভ পারে দেখানো হচ্ছে। এগুলো আমাদের মূল আর আমাদের ক্লাবের মূল বাজেট হলো প্রায় 5 লক্ষ। এছাড়াও শহরের আরও একটি আকর্ষণীয় পুজো হলো সপ্তদ্বীপ ক্লাব। তাদের এবারের বাজেট 1.5 লক্ষ টাকা। তাদের এবারের বিশেষ আকর্ষণ হলো জাদু। কামাখ্যা থেকে আগত জাদুঘর দ্বারা আকর্ষণীয় জাদুর পরিবেশন করা হয়। আর এই জাদুর অনুষ্ঠান দেখার জন্য সপ্তদ্বীপ ক্লাবে লক্ষ্য করা গেল বিশাল লাইন। এই পুজো সম্পর্কে বলতে গিয়ে ক্লাব সভাপতি বলেন, আমাদের পুজোর 1.5 লক্ষ টাকা বাজেট। এর মধ্যে আমাদের বিশেষ আকর্ষণ জাদু। আপনারা দেখতে পাচ্ছেন সোনামুড়ার মধ্যে এই জাদু এনে আমাদের ক্লাবে অত্যন্ত জনরোল নেমে এলো আমাদের পুজো প্রাঙ্গণে। প্রত্যেক দিন আমাদের এখানে প্রচুর দর্শনার্থী সোনামুড়া এবং অন্যান্য জায়গা থেকেও আমাদের ক্লাবে আসছে এবং আজও দেখতে পাচ্ছেন প্রচণ্ড জনরোল। আশা করি আগামী দিনও আমরা এর থেকে আরও বড় কিছু করে দেখাবো সোনামুড়াবাসীকে। আমাদের মৃৎশিল্পী মেলাঘরের
সোনামুড়া শহরে আরও একটি বড় বাজেটের পুজো হচ্ছে তামসাবাড়ি বিবেকানন্দ ক্লাবের পুজো। তাদের এবারের বাজেট হচ্ছে 3 লক্ষ টাকা। মূর্তি তৈরি করেছেন কলকাতার বিখ্যাত মৃৎশিল্পী তারক পাল। মণ্ডপ তৈরি করা হয় কাল্পনিক। এই পুজো সম্পর্কে বলতে গিয়ে এক ক্লাব সদস্য বলেন, 90% লোক এখানে মুসলিম সম্প্রদায়ের লোক, তা সত্ত্বেও হিন্দু এবং মুসলিম খুব সুন্দরভাবে এই দুর্গা পূজাতে প্রথম থেকেই ওরা মাকে দেখতে আসছেন এবং খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু এবং মুসলিম যে জনতা মাকে দেখতে মাকে প্রদর্শন করছেন। এবং আমরা আশা করি নবমী এবং দশমী এই দুটো দিনও সবাই শান্তি সমৃদ্ধি বজায় রাখবে। এবার এটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক শুশ্রূষা চলছে। এছাড়াও রয়েছে দলিয়াস্থিত রামকৃষ্ণ ক্লাব। তাদের এবারের বাজেট 2 লক্ষ টাকা। মূর্তি তৈরি করা হয় স্থানীয় শিল্পী দ্বারা। প্যান্ডেলের তৈরি করা হয় কাল্পনিক। শহরে আরও একটি পুজো হলো শিবশক্তি ক্লাবের পুজো। তাদের এবারের বাজেট প্রায় 2 লক্ষ টাকা। মূর্তি তৈরি করেছেন স্থানীয় শিল্পী নারায়ণ পাল। মণ্ডপ তৈরি করা হয় কাল্পনিক মণ্ডপের আদলে। এছাড়া সোনামুড়া শহরে আরও একটি আকর্ষণীয় পুজো হলো রেইনবো ক্লাবের পুজো। তাদের এবারে বাজেট প্রায় 1.5 লক্ষ টাকা। মূর্তি তৈরি করেন স্থানীয় শিল্পী এবং মণ্ডপ তৈরি করা হয় কাল্পনিক। তাদের এবারে বিশেষ আকর্ষণ হলো ডাইনোসর থেকে মানব জগৎ সৃষ্টি। তাকে থিম করে দর্শনার্থীদের আকৃষ্ট করেন। এছাড়া সোনামুড়া শহরের স্বল্প বাজেটের পুজোগুলির মধ্যে রয়েছে তামসাবাড়ি উত্তরপাড়ার সার্বজনীন দুর্গোৎসব, নবজ্যোতি ক্লাব, যুব সমাজ ক্লাব, দশমী ঘাটের পুজো ও ধলিয়াই মাস্টারপাড়ার পুজো। এছাড়া সোনামুড়া শহরে একটি সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী পুজো হলো দুর্গাবাড়ি পুজো। এই পুজো রাজ আমল থেকে হয়ে আসছে। 100 বছরেরও বেশি সময়কাল ধরে এই পুজো হয়ে আসছে। এই পুজোর ঐতিহ্য সম্পর্কে বলতে গিয়ে এক পুরোহিত বলেন, রাজবাড়ির ওইটা ওই বাড়ির সঙ্গে যুক্ত। দুর্গাবাড়ির পুজোটা কত বছর ধরে হচ্ছে এখানে? এইখানে কত বছর ধরে হয়েছে কইতাম পারি না। 30-35 বছর যাবৎ আমরা দেখতে আসি। আমি আসি ইটার লগে 10 বছর। উদ্যোক্তা থাকে উদ্যোক্তা এখন শুভ শ্যামল চক্রবর্তীর বাগে শুভমল দাস। সব মিলে পুজোর অষ্টমী রাতে সোনামুড়ার পুজো ছিল জমজমাট। পাশাপাশি পুজো প্যান্ডেলে ও রাস্তাঘাটগুলি ছিল ভিড়ে ঠাসা। এদিকে আরও জমজমাট মেলাঘরের পুজো। অষ্টমী রাতে মেলাঘরে নেমে এসেছে জনঢল। মেলাঘরে এবারে সবচেয়ে বড় বাজেটের পুজো হলো রেড লোটাস ক্লাবের পুজো। তাদের এবারের বাজেট 8.5 লক্ষ টাকা। মরুভূমির পরিবেশকে থিম করে তৈরি করা হয় প্যান্ডেল। তাদের মূল আকর্ষণ ছিল মানব দুর্গা এবং সতীর দেহত্যাগ। আগাম রাত প্রায় 12টার পরেও রেড লোটাস ক্লাবের পুজোকে দেখার জন্য ছিল দর্শনার্থীদের ভিড়। মেলাঘরে আরও একটি বড় বাজেটের পুজো হলো রাজঘাট স্থিত যুবক সংঘের পুজো। তাদের এবারের বাজেট 5 লক্ষ টাকা। তাদের মূল আকর্ষণ ছিল লাইটিং শো। জলের মধ্যে দেবী দুর্গা ও তার সপরিবার সম্পূর্ণটাই লাইটিংয়ের মাধ্যমে সাজসজ্জাও ছিল মন কাড়ার মতো। রাজঘাটের এই পুজো দর্শনার্থীদের কাছে ছিল খুব আকর্ষণীয়। এই পুজো সম্পর্কে বলতে গিয়ে ক্লাব সদস্য বলেন, আমাদের ক্লাব, আমাদের বড়দের থেকে যা শুনলাম, আমাদের ক্লাব সবথেকে পুরান ক্লাব। মেলাঘরের 1953 সালে এটার উৎপত্তি, এই ক্লাবের উৎপত্তি। আমরা প্রায় 50 বছর যাবৎ এই পুজোর আয়োজন করছি। এই হলো আমাদের 62 ইয়ার্স আমাদের রানিং দুর্গাপুজো উৎসব। আগে প্রথম দিকেও মাঝখানে হতো, একটা খালি জায়গা ছিল। এখন আমাদের ওইখানে জায়গাটা নেই। এখানে নতুন আমাদের ক্লাব হয়েছে, অনেক বছর হয়েছে। এখানেই আমরা পুজোর আয়োজন করছি। আগে আমরা মাঠের মধ্যেই পুজো করতাম, কিন্তু এছাড়াও মেলাঘরে আরও কয়েকটি পুজোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিবেক সংঘ সামাজিক সংস্থার পুজো। তাদের মূর্তি ও প্যান্ডেল মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের। সব মিলিয়ে অষ্টমী রাতে জমজমাট ও ভিড়ে ঠাসা ছিল মেলাঘরের পুজো প্যান্ডেল ও রাস্তাঘাটগুলো। টুটন চৌধুরী এবং অমিত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে মন্দির নগরী উদয়পুরে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছে শহর থেকে প্রত্যন্ত গ্রামের সকলেই। উৎসবে মাতোয়ারা সকল ধর্মপ্রাণ মানুষ। আলোর ঝর্ণাধারায় উৎসবের আনন্দে মাতোয়ারা গোটা উদয়পুর। সন্ধ্যা নেমে আসতেই নতুন পোশাকে প্যান্ডেলে প্যান্ডেলে উৎসবপ্রেমী মানুষের ভিড়। নিরবিচ্ছিন্ন আলো, নিশ্চিদ্র নিরাপত্তা,
স্নিগ্ধ পরিবেশ আর রাজ্যের সমৃদ্ধ মেলবন্ধন সাধারণ মানুষকে আনন্দে মেতে থাকতে বাড়তি সাহস যোগাচ্ছে। জনকোলাহল গোটা শহর জুড়ে, উপজাতি অংশের মানুষেরাও সমান তালে শহরের পুজোর আনন্দ উপভোগ করতে হাজির। সব অংশের মানুষ ঐক্যের মিলনে একাকার। শিশুর বায়না বাহারি রঙের গ্যাস বেলুন, একটু বড়দের ফাস্ট ফুড, কেউ বা শরতের মৃদু হিমেল পরিবেশেও কুলফি কিংবা আইসক্রিমে দিচ্ছেন চুমুক। বেলুন ফাস্টফুডের দোকানগুলির সামনে থোকা থোকা ভিড়, চারিদিকে কলরব। যে যার মতো করে ঘুরছেন আর উপভোগ করছেন উৎসবের আনন্দ। প্যান্ডেলে প্যান্ডেলে উদ্যোক্তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, রুচিশীল পরিবেশে এলাকার শিল্পীরা মাতিয়ে তুলছেন উৎসব প্রাঙ্গণ। রয়েছে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড। চারিদিকের উৎসব পরিবেশকে সুন্দর রাখতে আরক্ষা প্রশাসনের কঠোর নজরদারি। সন্ধ্যার সাথে শহরের নানা পথে পড়েছে নো এন্ট্রি সাইনবোর্ড। যে যার মতো করে উপভোগ করছেন উৎসবের আনন্দ। শহরের বড় বড় পুজো প্যান্ডেলগুলিতে রয়েছে ভিড়। শহরের প্রবেশপথে জাতীয় সড়কের পাশে ইয়ত ক্লাব প্যান্ডেলে তুলে ধরছে উত্তরাখণ্ডে ঘটে যাওয়া সাম্প্রতিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত মন্দিরের অংশবিশেষ প্যান্ডেলে ভিতরেও রয়েছে কাজ। 12 লাখি পুজো মণ্ডপে মানুষ ছুটছেন আনন্দকে ছুঁয়ে দেখতে। আমাদের ক্লাবের তরফ থেকে সমস্ত হ্যান্ডিক্যাপ এবং অনাথ শিশুদের জন্য এই শারদোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করেছি এবং আমতলী সেই ব্রহ্মচারিণীর পরিচালিত আশ্রমের ডেভেলপমেন্টের জন্য আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আর্থিক অনুদানও যৎসামান্য দিয়েছি। এই শারদ উৎসবের যে ডেকোরেশন, সেই ডেকোরেশনের মধ্যে দিয়ে আমরা উদয়পুরবাসী তথা ত্রিপুরারবাসীকে কাছে তুলে ধরতে চেয়েছি যে গত দিনগুলোতে উত্তরাখণ্ডে যে প্রাকৃতিক বিপর্যয় সংঘটিত হয়েছে, সেই প্রাকৃতিক বিপর্যয়ের একটা সামগ্রিক প্রেক্ষাপট। শহরের জগন্নাথ দিঘির উত্তর পূর্ব কোণে রবীন্দ্র সংঘ 14 লাখি পুজোতে তাদের থিম কলকাতার বেলুর মঠ। সাদা ধবধবে উঁচু মণ্ডপ আকর্ষিত করছে মানুষকে। বাঁশবেতের কাজে কাল্পনিক মন্দির উদয়পুর বাজারের ফ্লাওয়ার্স ক্লাবের ঠিক শহরের মাঝখানে। 4 লাখের বাজেটের পুজো অরুণাচল সংঘের। রাজারবাগ স্ট্যান্ড থেকে খানিকটা দূরে কাল্পনিক মন্দির কাঠ আর কাপড়ে ফুটে উঠেছে। রয়েছে ঐতিহ্যবাহী টাউন ক্লাবের পুজো মণ্ডপ, নবোদয় সংঘ, নবশক্তি ক্লাব, ফ্রেন্ডস স্টাফ, এগিয়ে চলো ক্লাব সহ নানা প্যান্ডেল। সাধারণ মানুষ মনের আনন্দে ঘুরছেন অবিরাম। অপরদিকে প্রতি বছর কিছু কিছু নতুনত্ব ভাবনায় উৎসবের আয়োজন করে উদয়পুরের রবীন্দ্রপল্লী। স্বল্প বাজেটে এবারেও ভাবনায় তুলে ধরেছেন বৃদ্ধাশ্রমের দেবী। আনুষ্ঠানিকতার যুগে বহু মা বাবার স্থান হয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রম। সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাবা মা, সেই সচেতনতার বার্তা দিতেই তাদের এই ভাবনা। রয়েছে বেশ কিছু মহিলাদের পরিচালিত উৎসব আয়োজন। রামকৃষ্ণ আশ্রম ধর্মাশ্রমের পুজো আয়োজন তো রয়েছেই। শহরের সাথে পাল্লা দিয়ে গ্রামও মেতে উঠেছে উৎসবের আনন্দে। মহারানী থেকে বাগমা, জিল্লা থেকে তুলামুড়া সবেতেই একই। উপজাতি মহল্লা থেকে গ্রামীণ বাজার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মেতেছেন ঐক্য সম্প্রীতির সুরে। গ্রামের ছোট পরিসরে আয়োজন হলেও আনন্দের খামতি নেই। কালার্স অফ নর্থ ইস্ট শারদোৎসবের থিম উদয়পুরের বিবেক সংঘের। রং ও সংস্কৃতিতে বিচিত্র অঞ্চল উত্তর পূর্ব ভারত। 8টি রাজ্যের নিজস্ব সংস্কৃতি, পোশাক একছত্রে সেই ভাবনা বাঁশবেতের কাজের মধ্য দিয়ে তুলে ধরলেন শিল্পীরা। ভাবনা নান্দনিক, রুচিশীলতায় ব্যতিক্রম। ত্রিপুরার টংঘর, মিজোরামের চেরোনৃত্যর প্রতিচ্ছবি, নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী নৃত্যের ভালতলোয়ার, মণিপুরী সংস্কৃতির ভাবনা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের গন্ধ সরোবর শহরের বিবেক সংঘে। এমনিতে বিবেক সংঘ মিশ্র সংস্কৃতির, জাতি উপজাতি হিন্দু মুসলিম সব জাতি যৌথ উদ্যোগে আয়োজন, সাথে নান্দনিক ভাবনায় বর্ণময় উত্তর পূর্বাঞ্চল। 8টি রাজ্যকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা এখানকার হিন্দু মুসলমান অংশের মানুষের। অজান্তেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গোটা আয়োজন ফুটে উঠল। তারা বিভেদ চায় না, চায় সহ অবস্থান। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির বার্তা বাহক শহরের জগন্নাথ দিঘির উত্তর পশ্চিম কোণের আয়োজকরা। বাঁশবেত আর কাপড়ের রঙিন উত্তর পূর্বাঞ্চলকে ফুটিয়ে তুলেছেন শিল্পী সুমিত কুমার দত্ত। উৎসবের দিনগুলোতে মণ্ডপ প্রাঙ্গণে শুধু উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সংস্কৃতির শব্দ বাজবে। স্থানীয় শিল্পী সুকান্ত ঘোষ ও সংকর্ষণ ঘোষ রয়েছে শব্দের পরিকল্পনায়। কখনো লেবাংভুমানে তো কখনো বিহুর সুরে মেতে থাকবে মণ্ডপ প্রাঙ্গণ। উত্তর পূর্বে ঘন সবুজ উপত্যকা, পর্বত, ঝর্ণা, সবুজ গাছপালা না থাকলেও মণ্ডপে রয়েছে সংস্কৃতি ও রঙের উত্তর পূর্বাঞ্চল। সরোবরের হিমেল হাওয়া, চারিদিকে আলোর ঝলকানি, তার মাঝে মণ্ডপের মূল ফটকে গোলাকার চাকতি,
গোটা মণ্ডপ বাঁশবেত আর বাহারি রঙের কাপড়ে গোলাকার চাকতির চাকায় দৃশ্য সত্যিই মলিন। সব থেকে বড় সত্য, এখানকার হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হার মানিয়েছে দেশের জ্বলন্ত ইস্যু সাম্প্রদায়িকতাকে। তারা জাত বুঝে না, ধর্ম বুঝে না। উৎসব আনন্দে সকলে মিলে মেতে থাকার অন্যতম বার্তা দিলেন বিবেক সংঘ। কলকাতার মৃৎশিল্পী রমেন পালের তৈরি মূর্তি স্থানীয় শিল্পী তপন দেবের আলো বাড়তি রসদ জুগিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শালপুকুর গ্রামে শারদীয় দুর্গোৎসবে মেতে উঠেছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। মাতৃবন্দনায় গা ভাসিয়েছেন গোটা এলাকা। শালপুকুর গ্রামে দুর্গোৎসব মেতে উঠেছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ। গোটা দেশে যখন ধর্মীয় গুড়ামির দিকে ঘিরে নানা জটিলতা দেখা দিচ্ছে, ঠিক তখনই ছোট্ট রাজ্য ত্রিপুরা জাতপাত, ধর্ম, বর্ণ ও নানা রং বেরঙের মানুষের বসবাস হলেও গ্রাম ত্রিপুরার শান্তি সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে এইসব ভাবনাকে সহস্র যোজন পেছনে ঠেলে দিয়ে মাতৃবন্দনায় সব মানুষকে দোলা দিয়ে যাচ্ছে দেবীর অপরূপ মহিমায়। শালপুকুর গ্রামের মানুষের ভাবনা, কে হিন্দু কে মুসলিম, সব মানুষের রক্তের বর্ণ কিন্তু লাল। মানুষে মানুষে হিংসা বিদ্বেষ নয়, সব মানুষই মৃন্ময়ী দেবীর কাছেও সমান। তাই গ্রাম পাহাড়ে প্রতিবেশীদের মধ্যে সৌভাতৃত্বের ভাবাবেগকে প্রাধান্য দিতে মাতৃবন্দনায় আজ অনন্য নজির গড়ল যাত্রাপুর পঞ্চায়েতের শালপুকুর গ্রাম। পুজো কমিটির পক্ষ থেকে জানা গেছে, 2011 সাল থেকে কাঠালিয়া ব্লক এলাকা নবগঠিত যাত্রাপুর পঞ্চায়েতের শালপুকুরে উভয় সম্প্রদায়ের আর্থিক সহযোগিতায় এখানে দুর্গোৎসব প্রচলন। এবছর হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের 50,000 টাকা বাজেট বরাদ্দ ধরে পুজোর এই কয়টা দিন যথেষ্ট আনন্দ গ্রামে। পঞ্চায়েত এলাকার মাত্র একটি পুজো মণ্ডপ, 80% মুসলিম সম্প্রদায়ের বসবাস যাত্রাপুর। প্রতিদিন গ্রামীণ সাংস্কৃতিক প্রতিযোগিতায় মেতে ওঠেন নারী পুরুষ আনন্দঘন অনুষ্ঠান প্রত্যক্ষ করে সব অংশের মানুষ। এদিন একান্ত সাক্ষাৎকারী পুজো কমিটির পরামর্শদাতা শিক্ষক সুরেশ পাল জানান, সঙ্গে উপস্থিত ছিলেন যাত্রাপুর পঞ্চায়েতের উপপ্রধান ইউনুস মিয়া ও বিশিষ্ট সমাজসেবী আনু মিয়া সহ প্রমুখরা। আমরা 2011 সাল থেকে এখানে শালপুকুর বিরামপুর অঙ্গনারী সেন্টারে এই দুর্গাপূজা করে আসছি। হিন্দু মুসলমানের ঐক্যের ভিত্তিতে এখানে মুসলিমরা আমাদের হিন্দু থেকে বেশি সাহায্য সহযোগিতা করে, কারণ তারা গাড়ি থেকে চেয়ার টেবিল এবং প্রশাসনিকভাবে এবং সর্বতোভাবে দশমী পর্যন্ত তারা এখানে থেকে আমাদের সাহায্য সহযোগিতা করে। একজনে 500,000 টাকা পর্যন্ত আমাদের কালেকশন দেয় এবং তারা রাত দিন 24 ঘন্টা আমাদেরকে অদন্ত প্রহরীর মতো রক্ষা করে চলছে। দীর্ঘদিন ধরে আমরা যাতে এই শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারি, আমরা তাদের কাছে কামনা করি এবং তারাও সার্বিক সহযোগিতা আমাদের করে চলছে। আগামী দিন এই অটুট যাতে অক্ষুণ্ণ থাকে সেটাও তারা প্রচেষ্টা করছে এবং করবে। আগামী দিন তারা প্রতিজ্ঞা করেছে যাতে আমাদের এই ঐক্যতা কোনো কিছুতেই নষ্ট করতে না পারে। এই প্রচেষ্টা আগামী দিন এবং ভবিষ্যতে চলবে এবং তারা আশা করছেন এইভাবে পূজার আনন্দ যাতে শান্তিভাবে চলে, সব দিকে তারা সাহায্য সহযোগিতা
অপরদিকে একই গ্রামের মৃৎশিল্পী রতন পাল জানান, শারদোৎসবের মাঝে তার তৈরি 700 লক্ষ্মী মূর্তি এখন চলে যাচ্ছে এলাকার বিভিন্ন হাট বাজারে। বিভিন্ন ডিজাইনের লক্ষ্মী প্রতিমা তৈরি হয় তার সপরিবারে। গত বছর 50,000 টাকা বিক্রি হয় তার লক্ষ্মী। এবারও যথেষ্ট চাহিদা রয়েছে লক্ষ্মীর। এখনই বিভিন্ন স্থান থেকে গাড়ি নিয়ে পাইকারি খরিদ্দার বাড়িতে এসে ভিড় জমাচ্ছে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার নবমী ও দশমীর সন্ধিক্ষণে সোনামুড়া তামসাবাড়ি উত্তরপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করেছে। এক শান্তি সম্প্রীতি ও অনন্য নজির গড়ল তামসাবাড়ির উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এলাকার হিন্দু মুসলিম সকল অংশের মানুষ একত্রিত হয়ে আজ নবমীর দিনে পুজো দেখতে আসা দর্শনার্থীদের ও অন্যান্য অংশের মানুষদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করেন। এই আয়োজনে এগিয়ে আসেন এলাকার হিন্দু মুসলিম সকল অংশের মানুষ। আয়োজনে হাত মেলান সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের। তিনি এই দিনে এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বলেন, আমাদের মিশ্র এরিয়া দুর্গাপুজোটা আমাদের সবাই, আমাদের সোনামুড়ার মধ্যে এত বছর দুর্গাপূজা চলছে, কোনোদিনও অপ্রীতির ঘটনা ঘটে নাই, আগামী দিনে আশা করি ঘটবে না। আমরা হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে আমরা পুজোতে এবং ঈদের মধ্যে আনন্দ করে দশমীর দিনটাও আমাদের ভালো যাবে। আর আমাদের এখানে আজকে ছোট্ট একটা আয়োজন খিচুড়ির করা হয়েছে। নগর পঞ্চায়েতের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ক্লাব সদস্যরা বলেন, আজকে যে আমাদের কর্মসূচি এখানে খিচুড়ি বিতরণ, অর্থাৎ আমাদের যেহেতু মিশ্র এরিয়া হিন্দু মুসলিম, তো এলাকার সমস্ত জনগণের আমরা এখানে একটা প্রসাদের আয়োজন করেছি, আর সেটা খিচুড়ির মাধ্যমে। এবং পথযাত্রীরা যারা দর্শনার্থীরা এখানে পুজো দেখতে আসবেন তাদেরকেও আমরা প্রসাদ দেব। এই উদ্দেশ্যেই মানে যে তামসাবাড়ি উত্তরপাড়া যে শারদীয়া কমিটি সকলের উদ্দেশ্যে আমরা এই পূজার যে আয়োজন করেছি এবং সেই সকলকে যাতে প্রসাদ বিতরণ করা যায় তার জন্য ভালোভাবে ব্যবস্থা করি। তাদের এই একতা ও ভ্রাতৃত্ববোধ আসলে প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। রাবণ দহনের মাধ্যমে দেশ জুড়ে পালিত হলো দশহরা উৎসব। নয়াদিল্লির লালকেল্লা ময়দানে দশহরা উৎসবে উপস্থিত হন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। সংসদ ভবনের মাটি আর যমুনার জল নিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী শহর অমরাবতী শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলান্যাসের পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর হাতে ওই মাটি আর জল তুলে দেন প্রধানমন্ত্রী। ফের খুনের ঘটনা ঘটল কমলাসাগরের দেবীপুর গোপ্রজনন খামারে। পুলিশ ঘটনা তদন্ত করছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।